প্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বুদ্ধির যে সম্পাদনীয় অভিক্ষা রয়েছে, সেই অভিক্ষার একটি অন্যতম দলগত একটি সম্পাদনীয় অভিক্ষার একটি অন্যতম টেস্ট বা অভিক্ষা, সেটা হচ্ছে গিয়ে মিনেসোটা ফ্রমবোর্ড অভিক্ষা। এই অভিক্ষা নিয়ে আজকের আমরা একটু আলোচনা করব। এই বিষয়বস্তুর ভিডিও আমরা আলোচনার পরে এই সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও আমি নিয়ে আসব। সেই জন্য তোমরা বিষয়বস্তু ভালো করে দেখো। যদি এটা ভালো করে বুঝতে পারো, ভালো করে ভিডিওটি সমস্ত কিছু অর্থগুলো উপলব্ধি করতে পারো, তাহলে কিন্তু এই সম্পর্কিত যে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর করতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর পরীক্ষার ক্ষেত্রে তো এটি গুরুত্বপূর্ণ, এটা তো নতুন করে বলার কিছু নেই। তো সেই জন্যে আশা করব তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সমস্ত অংশটি ভালো করে দেখবে। এই যে অভিক্ষা যেটি রয়েছে মিনেসোটা ফ্রমবোর্ডের অভিক্ষা, এই অভিক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিক্ষা। কারণটা কি না, এটি কিন্তু একটি একক দলগত একটা সম্পাদনীয় অভিক্ষা, যেখানে আমরা কি দেখব বলছে মিনেসোটা ফ্রমবোর্ড অভিক্ষা একটি গ্রুপ পারফরমেন্স টেস্ট, যার মাধ্যমে একই সঙ্গে একাধিক পরীক্ষার্থীর মানসিক দক্ষতা কল্পনা যাচাই করা যায়। এটি পেপার পেন্সিল ধরনের সম্পাদনীয় অভিক্ষা। অর্থাৎ এত ধরনের যে অভিক্ষাগুলো আমরা আলোচনা করলাম, তার থেকে এই অভিক্ষাটি একটু নতুন, একটু অন্য ধরনের। এই বিষয়টি আমরা একটু দেখব। এবার দেখো বলছে যে ফ্রমবোর্ডের অর্থ কী। বলছে এখানে ফ্রমবোর্ড বলতে বোঝানো হচ্ছে কাগজে আঁকা বিভিন্ন জ্যামিতিক খণ্ডচিত্র। এইসব চিত্রকে পুনরায় মিলিয়ে আসল চিত্র চিহ্নিত করতে হবে। তাহলে একেবারে বিষয়টি আমরা বুঝলাম যে কি, কাগজে আঁকা বিভিন্ন জ্যামিতিক খণ্ডচিত্র থাকবে, আমাদের কাজ হবে অর্থাৎ পরীক্ষার্থীর কাজ কী হবে, সেই সমস্ত চিত্রকে পুনরায় মিলিয়ে আসল যে চিত্র সেটাকে কিন্তু চিহ্নিত করতে হবে। এবার দেখো আমরা দেখব প্রধান উদ্দেশ্য কী। বলছে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা এবং কল্পনা শক্তি যাচাই করা। অর্থাৎ মূলত যদি আমরা দেখি এই ধরনের অভিক্ষার মূলত দুটি উদ্দেশ্য আমরা কি দেখতে পাচ্ছি, একেবারে স্পেস পারসেপশন বা স্থান প্রত্যক্ষণের ক্ষমতা এবং কল্পনা শক্তি ইমাজিনেশন, এই দুটো বিষয় কিন্তু যাচাই করা বা এই দুটো পরিমাপ করা হয়ে থাকে। এবার আমরা কি দেখব, এই যে অভিক্ষা, যেটা অভিক্ষা নিয়ে আমরা আলোচনা করছি মিনেসোটা ফ্রমবোর্ডের অভিক্ষায়, এই অভিক্ষার কতগুলো মূল বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা একটু আলোচনা করব। দেখো ছকে আমি তোমাদের সামনে এই বৈশিষ্ট্যগুলি একেবারে পুঙ্খানুপুঙ্খ, সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত বলতে পারো আমি তুলে ধরেছি। এই বিষয়টি কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, কারণ এই অংশ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে। দেখো কি বলছে, অভিক্ষার ধরন সম্পাদনী দলগত কাগজ কলম ভিত্তিক। ফ্রমবোর্ডের অর্থ কী না, কাগজের উপর ভিত্তিক বিভিন্ন জ্যামিতিক নকশা। প্রধান উদ্দেশ্য কী না, কল্পনা শক্তি এবং স্থান প্রত্যক্ষণ ক্ষমতা নির্ণয়। উত্তর পদ্ধতি ABCDE আকারে আক্ষরিক সংকেত, অর্থাৎ এই 5টি যে আমাদের রয়েছে এর আকারেই আক্ষরিক সংকেত দেওয়া হয়। নমুনা সমস্যা কি বলছে, পরীক্ষার শুরুতে একটি ব্যাখ্যামূলক উদাহরণ দেওয়া হয় আর বাস্তব বস্তু ব্যবহার করা হয় না। আর কি বলেছে, অভিক্ষাপত্র বিতরণ বলছে মৌখিক নির্দেশনা এবং নমুনা প্রদর্শনের পর। তাহলে একেবারে সামারি করে আমি তোমাদের সামনে বিষয়টি তুলে ধরলাম। এবার আমরা একটু বিস্তারিতভাবে বিষয়গুলোকে একটু আলোচনা করব। প্রথমেই আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব তা হলো অভিক্ষার কাঠামো, অর্থাৎ এই ধরনের যে অভিক্ষা তার কাঠামো কেমন রয়েছে। কি বলা হয়েছে যে মিনেসোটা ফ্রমবোর্ড অভিক্ষাটি দুটি খণ্ডে বা দুটি সিরিজে বিভক্ত রয়েছে। প্রত্যেকটি সিরিজের জন্য 15 মিনিটের সময়সীমা স্থির করা হয়েছে। তাহলে কী বলা যাচ্ছে, দুটো সিরিজ, প্রত্যেকটির জন্য 15 মিনিট করে সময়সীমা, স্বাভাবিকভাবে তাহলে মোট সময়সীমার পরিমাণ কত হবে, 30। সমস্যার সংখ্যা বলছি প্রতি সিরিজে একাধিক জ্যামিতিক বিভাজন চিত্র রয়েছে। এবার আমরা দেখব এই অভিক্ষার কার্যপদ্ধতি, অর্থাৎ এই অভিক্ষাকে আমরা কিভাবে প্রয়োগ করছি সেই বিষয়টা আমরা একটু চোখ রাখবো। প্রথম ধাপ অর্থাৎ ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হয় না, পরীক্ষক মৌখিকভাবে পরীক্ষার পদ্ধতি ব্যাখ্যা করেন। অর্থাৎ তিনি পরীক্ষার্থীদের সামনে এই পদ্ধতি কেমনভাবে হবে, কিভাবে করতে হবে স্টুডেন্টদেরকে তিনি কিন্তু মৌখিকভাবে সেই সমস্ত পদ্ধতির বিষয়বস্তু সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন। দ্বিতীয় ধাপে আমরা কি দেখতে পাচ্ছি, একটি নমুনা সমস্যা দেখিয়ে তিনি সমস্যা বোঝান। অর্থাৎ কি করেন না, তিনি যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর মধ্যে থেকে একটি সমস্যা তিনি তুলে নিয়ে আসেন, সেটাকে নমুনা আকারে ছাত্রছাত্রীদের সামনে তিনি উপস্থাপন করেন, তারপর সেই বিষয়টিকে তিনি বুঝিয়ে বলেন। তৃতীয় ধাপে কি রয়েছে বলছে, এখানে টেস্ট বুকলেট বিতরণ করেন, অর্থাৎ অভিক্ষাপত্র যেটাতে তারা পরীক্ষা দেবে সেই পত্রটি তিনি বিতরণ করেন। চতুর্থ ধাপে কি, পরীক্ষার্থীরা বিভিন্ন সমস্যার জন্য উপযুক্ত চিত্র ABCDE এই 5টি নির্বাচন করে উত্তর দেয়। পঞ্চম ধাপ, নির্দিষ্ট সময় শেষে অভিক্ষাপত্র সংগ্রহ করা হয়। হয়ে গেল। এবার আমরা দেখব স্কোরিং পদ্ধতি, অর্থাৎ এই যে অভিক্ষা রয়েছে এই অভিক্ষাতে কেমনভাবে স্কোর প্রদান করা হয়। বলছে ইউনিফর্ম পয়েন্ট স্কোরিং পদ্ধতিতে স্কোর নির্ধারিত হয়। এখানে দেখো একটা নতুন টার্ম তোমরা ফেলে, ইউনিফর্ম পয়েন্ট স্কোরিং। এই বিষয়টিকে এটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো ইউনিফর্ম পয়েন্ট সিস্টেম বিষয়টি হচ্ছে কি একটি মূল্যায়ন পদ্ধতি, যেখানে আমরা কি দেখতে পাবো যে প্রত্যেকটি যে
উত্তরের জন্য সমান সংখ্যক স্কোর থাকবে, প্রত্যেকটি উত্তরের জন্য সমান সংখ্যক স্কোর থাকবে বা প্রদান করা হবে। এই পদ্ধতিতে কিন্তু কোনো সমস্যা, কোনো প্রশ্ন বা সমস্যাকে সঠিকভাবে সমাধান করতে পারলে পরীক্ষা কিন্তু একই পরিমাণ নম্বর পাবে, অর্থাৎ এখানে কিন্তু নম্বরের কোনো বিভাজন থাকবে না। অর্থাৎ কি না, সব প্রশ্নের ক্ষেত্রে একই নিয়মে স্কোর কিন্তু নির্ধারিত করা থাকে। এবার একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরো মিনেসোটা বোর্ডে আমরা যদি ধরি, দেখি যে 20টি সমস্যা রয়েছে। তাহলে এই 20টি সমস্যার মধ্যে ধরো প্রতিটি সমস্যার সঠিক উত্তরের জন্য নির্ধারিত করা হয়েছে 1 নম্বর বা 1 পয়েন্ট। এবার ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না বা কোনো রকমভাবে নেগেটিভ মার্কিং এখানে নেই। তাহলে যদি কোনো পরীক্ষার্থী ধরো 17টি প্রশ্নের উত্তর দেয়, তাহলে সেক্ষেত্রে তার স্কোর কত হবে? 17। আবার যদি কেউ 20টির মধ্যে 15টি উত্তর দেয়, তাহলে তার স্কোর হবে কত? 15। তাহলে এই যে সিস্টেম রয়েছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রতিটি উত্তরের সঠিক, শুধু উত্তর নয়, সঠিক উত্তরের জন্য কিন্তু একই মান অর্থাৎ ইউনিফর্ম স্কোর বরাদ্দ হয়ে থাকে। বুঝতে পারলে? এবার আমরা কি বলছি, প্রতিটি সঠিক উত্তরের জন্য নির্দিষ্ট মান বরাদ্দ। বলছে লিকার্ট এবং কুয়াশা তিনি কি করেছেন, বহু সংখ্যক নমুনা দল, এটাকে স্যাম্পল গ্রুপ বলে, উপরে প্রয়োগ করে নর্ম বা আদর্শ মান তিনি নির্ধারণ করেছেন। আর কি বলেছে, প্রতিটি পরীক্ষার্থীর টোটাল স্কোর এই নর্মের ভিত্তিতে তুলনা করা বা ব্যাখ্যা করা হয়ে থাকে। তাহলে স্কোরিং পদ্ধতিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। এবার আমরা কি দেখব, পরবর্তী অংশ সেটা আমরা দেখব। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পরিমাপক দক্ষতাগুলি, অর্থাৎ আমরা যে অভিক্ষাটা করছি, এই অভিক্ষাতে আমরা কোন কোন দক্ষতা পরিমাপ করছি এবং সে তার ব্যাখ্যাটা কি, সেই বিষয়টা আমি একটা ছকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম রয়েছে স্থান প্রত্যক্ষণ ক্ষমতা। এর কি ব্যাখ্যা কি বলছে, চিত্রের অংশ থেকে পূর্ণরূপ কল্পনা করার সক্ষমতা তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। আর কি রয়েছে, কল্পনা শক্তি, ইমাজিনেশন। বলছে বিভিন্ন খণ্ডাংশ মানসিকভাবে একত্র করে পূর্ণ রূপ কিন্তু গঠন করছে। আর কি চিন্তা শক্তি, মেন্টাল, যেটা অ্যাক্টিভেশন আমরা দেখতে পাচ্ছি, দ্রুত এবং সঠিকভাবে মানসিকভাবে বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা খুব কাজ দিচ্ছে। এরপরে কি বলছে, অভিক্ষার উপযোগিতা। বলছে একক পরীক্ষক একসঙ্গে বহু পরীক্ষার্থীর মানসিক দক্ষতা যাচাই করতে পারেন, অর্থাৎ একজন পরীক্ষক তিনি কি করেন, একসঙ্গে অনেক ছাত্রছাত্রীর মানসিক দক্ষতা যাচাই করতে পারবেন। পরে কি রয়েছে, কম খরচে সহজ উপকরণে মানসিক বুদ্ধিমত্তা নির্ধারণে কার্যকর উপায়, সামরিক শিক্ষাক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলছে আর্মি বিটা টেস্টের সাব টেস্ট হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর কি বলছে, পরবর্তীকালে এটিকে মিনেসোটা মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ পরবর্তীকালে যে সংস্করণ যে হয়েছে, যে সংস্করণের ক্ষেত্রে এটাকে একটা নতুন নামকরণ করা হয়েছে, মিনেসোটা মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা দেখব বৈজ্ঞানিক মূল্য কী, অর্থাৎ এই যে টেস্ট আমরা করলাম, এই টেস্টের তার সাইকোমেট্রিক কী তার মূল্য রয়েছে বা কী গুরুত্ব রয়েছে, ভ্যালু রয়েছে, সেই বিষয়টি আমরা দেখব। অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমাদের এডুকেশনের ক্ষেত্রে আমরা বিশেষ করে এই বিষয়গুলোকে প্রাধান্য দিই, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, আর কি বলছে প্র্যাকটিসিক্যালি। এখানে আমরা এই যে বিষয়গুলো রয়েছে, ভ্যালিডিটিতে আমরা কি দেখছি, বলছি খুবই উচ্চ স্পেস পারসেপশন এবং ইমাজিনেশনের যথার্থ পরিমাপক বা মাপক অভিক্ষা হিসাবে এটি কিন্তু কাজ করছে। আর কি বলছে, রিলায়েবিলিটি, বলছে নির্ভরযোগ্যতা, পরীক্ষায় সফল এবং পুনরাবৃত্তি পরীক্ষায় সুনির্দিষ্ট ফলাফল কিন্তু এটি বহন করে। তাহলে সেদিক থেকে কিন্তু রিলায়েবিলিটি, ভ্যালিডিটি দুটোই কিন্তু ঠিকঠাক পর্যায়ে রয়েছে। আর কি বলছে, প্র্যাকটিক্যালিটিতে আমরা কি দেখব, বাস্তব ক্ষেত্রে সহজভাবে প্রয়োগযোগ্য, এটাকে আমরা খুব সহজেই প্রয়োগ করতে পারি। কোথায় কোথায়, শিক্ষা এবং সামরিক বাছাইয়ের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা রিলায়েবিলিটি, ভ্যালিডিটি এবং প্র্যাকটিক্যালিটি দুটোই ক্ষেত্রে বা তিনটি ক্ষেত্রেই কিন্তু আমরা যথার্থভাবে এই অভিক্ষাকে কিন্তু প্রয়োগ করতে পারি এবং এই অভিক্ষা থেকে আশানুরূপ ফলাফলও পেতে পারি। এবার আমরা তুলনামূলক দিকটা আমরা দেখব। অর্থাৎ কি না, আমরা মিনেসোটা ফর্মবোর্ড টেস্টের সঙ্গে আলেকজান্ডারের পাস অ্যালং টেস্টের কী ডিফারেন্স রয়েছে বেসিক, সেটা আমরা একটু দেখব। তাহলে মিনেসোটা ফর্মবোর্ড টেস্ট এখানে দলগতভাবে প্রয়োগযোগ্য, এটা ব্যক্তিগতভাবে প্রয়োগযোগ্য। কল্পনা স্থানিক বিশ্লেষণমূলক, এখানে হচ্ছে মোটর চিন্তাশক্তি ভিত্তিক। কোনো বাস্তব বস্তু নয়, ব্লক সরানো ইত্যাদি ব্যবহার করা হয়। আর সময়সীমা নির্দিষ্ট, সমস্যা শেষ না হলে পরবর্তী প্রশ্নে যাওয়া হয়। তাহলে আমরা এইটা তুলনামূলক বিষয় বা এটা পার্থক্য কী রয়েছে উভয়ের মধ্যে, সেটাও আমরা দেখলাম। এরপরে আমরা দেখব মনে রাখার মতন কী কী বিষয় বা কোন কোন বিষয়গুলো রয়েছে যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কী কী রয়েছে দেখো, এক, কাগজ কলমে দলগত মানসিক অভিক্ষা, একেবারে কি পয়েন্ট তোমরা বলতে পারো, যেটা পরীক্ষার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ। ফর্ম বোর্ড, বিভক্ত চিত্র থেকে পূর্ণচিত্র নির্ধারণ। স্কোরিং, ইউনিফর্ম পয়েন্ট সিস্টেম। নর্ম বলছে ফিক্সড বাই থেকে লিকার্ট এবং কুয়াশা। আর কি বলছে, মেজার, স্পেস পারসেপশন এবং ইমাজিনেশন, এই দুটো কিন্তু মেজার করছে। ব্যবহার কি বলছে, আর্মি বিটা সাব টেস্ট আর মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্টের হিসেবে ব্যবহার করা হচ্ছে বিকল্প হিসেবে। এটা ভ্যালিড, রিলায়েবল এবং প্র্যাকটিক্যাল। তাহলে সমস্ত কিছু দিক থেকে
মিনেসোটা ফর্ম বোর্ডের অভিক্ষা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, গুরুত্ব রয়েছে। শিক্ষাক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে খুব সহজভাবেই প্রয়োগ করতে পারি। এবার আমরা উপসংহারে চলে এসেছি। মিনেসোটা ফর্ম বোর্ড টেস্ট একটি কার্যকর, বৈজ্ঞানিক এবং সহজ প্রয়োগযোগ্য মানসিক পরিমাপক অভিক্ষা, যা ব্যক্তির দৃশ্য, স্থানিক বোধ, কল্পনাশক্তি যাচাই করতে বিশেষভাবে উপযুক্ত। এটি শিক্ষা এবং সামরিক ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক। বুঝতে পারলে? তাহলে এই অভিক্ষাটি আশা করি তোমাদের সামনে আমি বিষয়বস্তুর যে ভিডিওটি সেটি খুব সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। শুধু একটাই কথা বলবো, এই যে ধরনের যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি, তোমাদের আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই লাইক করো। কারণ ভিউ অনেক হচ্ছে কিন্তু লাইক খুব কম। দেখে খুব খারাপ লাগছে, তার মনে হচ্ছে যে ভিডিওতে কোথাও কিছু ঘাটতি বা কিছু ত্রুটি রয়েছে, যে ত্রুটিগুলো আমি সংশোধন করতে পারবো। অতএব আমি তোমাদের বারে বলছি, লাইক করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর এই বিষয় বা এই বিষয়বস্তুর ভিডিওগুলো, এমসিকিউর ভিডিওগুলো উপর প্রায় 145টা ভিডিও রয়েছে। এই 145টি ভিডিও যদি তোমরা ঠিকঠাকভাবে দেখতে পারো, সময় ধরে, ধৈর্য ধরে, আমি আশা করব তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু আরও পাকাপোক্ত হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।